ছাদ বাগানে যদি এরকমের একটা সুন্দর চাইনিজ পেয়ারা থাকে তাহলে আর পেয়ারা কিনতে হয় না। মাশাআল্লাহ, চাইনিজ পেয়ারায় বাম্পার ফলন হয়েছে। পেয়ারা অনেক ছোট ছোট কিন্তু সংখ্যায় অনেক বেশি। কি সুন্দর গাছটা বাতাসে দোল খাচ্ছে, দেখার মতো। এই যে পেকে গেছে দেখুন, আর খেতে এত মিষ্টি, এত মিষ্টি। গাছটা কত ছোট ছিল, আল্লাহর রহমতে দেখেন কি সুন্দর ঝোপালো হয়ে গেছে গাছটা। আর প্রচুর পরিমাণে শাখা প্রশাখা, যার কারণে প্রচুর পরিমাণে পেয়ারা আসে। একদম এই গোড়া থেকে শুরু হয়েছে, এই যে গোড়া থেকে শুরু হয়েছে। এই পট দেখেন ছাদ বাগানে, এই যে এতটুকু ড্রামে লাগানো, গোড়া থেকে শুরু একদম মাথা পর্যন্ত পেয়ারা আর পেয়ারা। এই যে বাবলুর জন্য কয়েকটা নিয়ে নেই। বিসমিল্লাহ, আমার বাবলুটা খাবে। এই একটা, এটা ভালো হবে না। এই যে একটা আছে, বিসমিল্লাহ। আল্লাহ বেশি বেশি করে দিবেন। দেখার মতো, একদম গোড়া থেকে শুরু হয় গাছের মাথা পর্যন্ত হয়। আল্লাহর নিয়ামত। কত সুন্দর গাছটা, এবং গাছের অনেক শাখা প্রশাখা হয়ে গেছে। গাছটা কি সুন্দর দোল খাচ্ছে। ছাদটা ছিল মরুভূমি, এখন সবুজে পরিণত হয়ে গেছে। এই বর্ষায় সবাই একটা একটা করে অন্তত গাছ লাগানো শুরু করে, দেখবেন পরে ভালো লাগবে। এই যে একটা অনেক বড় বড় পেয়ারা হয়, চাইনিজ বললে ছোটো তা নয়, বড় হয়। এই যে একবার আমরা বাসায় ছিলাম না, ভাবিরা খেয়েছিল, খেয়ে সে কি প্রশংসা, ভাবছিল আরও দিব, কিন্তু গাছে তেমন পেয়ারা ছিল না। আর গাছটা একদম আধমরা হয়ে গিয়েছিল। পরে আল্লাহর রহমতে আমার বাবলু, আইসিইউ সেন্টার আছে আমার বাবলু গাছের, সেখানে নিয়ে অনেক যত্ন করে গাছটা বাঁচিয়েছেন। সবাই আমার বাবলুর জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন, আর এই বর্ষায় গাছ লাগাবেন।